তো ব্লু টি তোমরাও ঘরে বানিয়ে খেতে পারবে। চলো ভিডিওটা পুরো দেখবো। আমি এরকম ফুল পাড়ি পাড়ি জমাইয়া শুকাইয়া রাখছি। এটাও কতগুলা। তার মধ্যে চাপাতি পাতাগুলো তো ভিডিও দেখাচ্ছি না, কিন্তু আচ্ছা ঠিক আছে, চাপাতিগুলো কাঁচা পাতা যদি থাকে ভালো হয়। এটা দিয়ে একটু মিলিয়ে শুকাইয়া আর এরকম চা বানানো একদম বঢ়িয়া প্রসেস। কারণ আমি ব্লু টিটা আমিও কিনে মানে আমি খেয়েছি, 2-1 বার খেয়েছি। ঠিক প্রসেসটা সেই রকমই। তুমি নিজে এইটা হইল গিয়া পাতাগুলো শুকানো, চাপাতি পাতাগুলো শুকানো, এই ফুলগুলো যেরকম শুকাইছি এরকম এইটা এটা দিয়ে দিলে দুইটা মিক্স করে দিলে মানে ব্লু টিটা তৈরি হয়ে যায়। তো যারা যারা ইচ্ছুক ঘরে বানিয়ে খাইয়ে দেখুন, কিন্তু উপকারী আছে। আমি জানি না যে কী উপকার, কিন্তু এটা খুব ভালো একটা উপকার আছে। গতিকে তো কোম্পানিগুলোও তারা বানায় না। আমি আজকে নিজে ঘরে ট্রাই করে দেখলাম, ঠিকই আছে, একদম পারফেক্ট চার মতোই হয়। এই দেখুন, এই দেখুন কালার এসে গেছে, কিন্তু কোনো ইয়ে নাই, কোনো গন্ধ নাই, কোনো কিছু নাই, কোনো তিতাও নাই, কোনো কিছু নাই, একদম টেস্টি, পুরা টেস্টি। যারা যারা ইচ্ছুক তারা ঘরে বানিয়ে নাও। এই ফুলের গুণাগুণ অবশ্য আমি জানি না, কিন্তু নেটে সার্চ করতে লাগবো। কিন্তু ফুলের গুণাগুণ কিছু আছে। এই দেখুন, এবার সাকি নিলাম, দেখুন চাটা একদম কিনা ব্লু টির মতো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটা একটা টেরিফিক বস্তু হয়। কয়েকদিন খাওয়ার পরে এটা নিজেরও একটা ইয়ে লাগে যে না, আরও বানিয়ে খাবো। আপনারা চেষ্টা করবেন। ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন, বানিয়ে খাইয়ে আমাকে জানাবেন।